আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই। এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমকে সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। তিনি গতকাল তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, সঠিক তথ্য ব্যাপকভাবে প্রচার না হয় গুজব ও অপতথ্যের দ্বারা মানুষ প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছে। গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের আত্মত্যাগের গল্প গণমাধ্যমে প্রচার করতে হবে। আন্দোলনের শহীদ ও আহতদের জনস্মৃতিতে রাখতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে রাজশাহী আঞ্চলিক পরিচালকের পদ শূন্য থাকায় কলেজ শিক্ষকদের এমপিও আবেদনের প্রক্রিয়া স্থগিত রয়েছে। ভুক্তভোগী শিক্ষকেরা মাউশির রাজশাহী আঞ্চলিক পরিচালক নিয়োগ এবং স্থগিত এমপিও ছাড় করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি লেখা ব্যানার নিয়ে এমপিওর জন্য আবেদন করা বিভিন্ন কলেজের শিক্ষকেরা অবস্থান নেন। উপস্থিত শিক্ষকরা বলেন, প্রতি 2 মাস পর তারা এমপিওর জন্য আবেদন করার সুযোগ পান। এসব আবেদন চূড়ান্ত ও বাতিলের অগ্রাধিকার একমাত্র মাউশির আঞ্চলিক পরিচালকের রয়েছে। কিছুদিন আগে রাজশাহী আঞ্চলিক পরিচালকে বদলি করায় প্রায় 15 থেকে 20 হাজার আবেদন স্থগিত রয়েছে। তারা দ্রুত আঞ্চলিক পরিচালক নিয়োগের দাবি জানান। বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করে ব্যাটারি পানি উৎপাদন ও বিক্রয় বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় রাজশাহীর পবা উপজেলার ভোলাবাড়ি এলাকায় আবির ব্যাটারি পানি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিএসটিআই পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় 4,000 লিটার নিম্নমানের ব্যাটারি পানি ও 800টি মোড়ক ধ্বংস করা হয়। বিএসটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি প্রায় 3 বছর ধরে অবৈধভাবে স্পার্ক ও ভলভোর মতো প্রতিষ্ঠানের ব্র্যান্ড নকল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। একই এলাকায় নিউ স্বাদ মুড়ি মিল নামক অন্য আরেকটি প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও বিক্রয় বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন সমন্বিত মনোগ্রাম ও আগাম উৎপাদনের তারিখ ব্যবহার করায় 50,000 টাকা জরিমানা এবং 40,000টি মোড়ক জব্দ ও ধ্বংস করা হয়। রাজশাহী পবা উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদ হাসান এতে নেতৃত্ব দেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। গতকাল গোমস্তাপুর থানা পরিদর্শন করেন তিনি। পরে চৌডালা ইউনিয়নের এলজিইডি প্রকল্পের কাজ, নন্দলালপুর কমিউনিটি ক্লিনিক, পল্লী সঞ্চয় ব্যাংকের কদমতলী গ্রাম উন্নয়ন সমিতি, গোমস্তাপুর ইউনিয়নের উপজেলা কৃষি অফিসের একটি ইনোভেশন প্রকল্প পরিদর্শন সহ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিশাদ আঞ্জুম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাটোরের গুরুদাসপুরে অ্যানথ্রাক্স রোগের বিস্তার রোধে গবাদি পশুর টিকাদান কার্যক্রম অব্যাহত রেখেছে প্রাণী সম্পদ বিভাগ। বিনামূল্যে 20,000 টিকাদান লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই 12,000 টিকা প্রদান করা হয়েছে। জনসচেতনতা সৃষ্টিতে একই সাথে চলছে লিফলেট বিতরণ, মাইকিং এবং উঠোন বৈঠক। অব্যাহত আছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রশাসনিক তৎপরতা। উপজেলার নাজিরপুর ইউনিয়নের মোল্লাপাড়া, বেড়াগঙ্গারপুর এবং মামুদপুর গ্রামে গ্রামে সম্প্রতি গবাদি পশুর অ্যানথ্রাক্স রোগ দেখা দেয়। অ্যানথ্রাক্স রোগের বিস্তার রোধে কাজ শুরু করে প্রাণী সম্পদ বিভাগ। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন জানান, টিকাদান কার্যক্রম চালু করার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হচ্ছে। চলছে উঠোন বৈঠক। মাংস প্রক্রিয়াকরণ কার্যক্রমে জড়িতদের প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে। নাটোরে রোপা আমন ধান কর্তন শুরু হয়েছে। ইতিমধ্যে উচ্চ ফলনশীল জাতের 8,773 হেক্টর এবং হাইব্রিড জাতের 255 হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। মোট ফলন পাওয়া গেছে 31,988 টন চাল। জেলায় চলতি মৌসুমে 75,100 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 76,875 হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, বৃষ্টির পরে টানা রোদ আছে, ধান কর্তনের অনুকূল আবহাওয়া বিরাজ করছে। কৃষকেরা আগাম জাতের ধান কর্তন কার্যক্রম শুরু করে দিয়েছেন। আশানুরূপ ফলন পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আবেগিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:18। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।